যে রামনবমী উপলক্ষে একটা কমপ্লেন করেছেন যে সেন্ট্রাল কোর্ট দেওয়া হোক। আপনারা বিগত সময় সবসময় দেখেছেন এটা নিয়ে কোর্টও অর্ডার দিয়েছিল যে পুলিশের ভূমিকা রামনবমী মিছিলের খুব খারাপ থাকে। হাবড়াতে দেখেছিলেন, আপনার ওই রিসড়াতেও দেখেছিলেন, তারপরে আপনি ওখানে দেখেছিলেন ওই ডালখোলাতে, সেখানে এনআইএ হয়েছিল, এনআইএ অনেক লোকগুলোকে গ্রেফতার করেছে। তা আমি এটা বলেছি কি ভাই, আমার ব্যারাকপুরে প্রায় 4-5 জায়গা মিছিলটা বেরোয়, রামনবমী মিছিল বেরোয়, সেখানে পুরোপুরি প্যারামিলিটারি যেহেতু উপস্থিত আছে আমাদের বাংলায়, আমাদের জেলাতেও, তাহলে সেই জায়গা প্যারামিলিটারিকে দিয়ে এই মিছিলটা বের করা হোক, তাতে আমাদের যারাই এই মিছিলের সঙ্গে যুক্ত আছেন বা সাধারণ মানুষের প্রোটেকশন থাকবে। কেন পশ্চিমবাংলা পুলিশ উপরে আমাদের কোনো বিশ্বাস নেই। ইলেকশন কমিশন এটার উপরে ইনশিওর করুক। ইলেকশন কমিশন যদি ইনশিওর করে তাহলেই সুস্থ শান্তভাবে এই প্যারামিলিটারিকে ইউজ করে আমরা এই মিছিলগুলো বের করতে পারি। হ্যাঁ, শাসক দল না, মিছিল যে কোনো লোক বের করতে পারে। রামনবমীতে তৃণমূল কেন, যে কোনো কংগ্রেস বের করুক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আপত্তি হলো যে মিছিলটা বেরোবে সেই মিছিলের উপর কে পুরো ইলেকশন কমিশনের নিগরানিতে প্যারামিলিটারি নিগরানি করে প্যারামিলিটারি প্রোটেকশন দিয়ে এই মিছিলটা বের করুক, যাতে কোনো রকম কোনো অশান্তি না ছড়ায়। যে কোনো লোক মিছিল বের করতে পারে, সিপিএম বের করতে পারে, তৃণমূল বের করুক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। এটা আমি বলি। আমার মূল কথা হলো প্রোটেকশন। পশ্চিমবাংলা পুলিশের উপরে আমাদের ভরসা নেই, কেন পুলিশই ক্রিমিনালদেরকে দিয়ে এইসব করায়। তার জন্যে সেন্ট্রাল ফোর্সের তত্ত্বাবধানে, সেন্ট্রাল ফোর্সের প্রোটেকশনে এটা করা উচিত। আপনার এখন নিরাপত্তা দিচ্ছে সেন্ট্রাল ফোর্স, সেই সেন্ট্রাল ফোর্সের এবং লাগিয়েছে, কোনো সিসি ক্যামেরা লাগিয়েছে, প্রতিদিনের উপর নজর রাখছে সেন্ট্রাল ফোর্সের যে আপনার বাড়িতে কারা আসছে, কারা যাচ্ছে। সেন্ট্রাল ফোর্স আপনি 84টা ক্যামেরা লাগানো আছে আমার বাড়ি আশেপাশে, আমার উপরে নিগরানি রাখা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যারা আমাদের পার্টি কর্মীরা আমার সঙ্গে কথা বলতে যাচ্ছে তাদেরকে পুলিশ 107 কেটে দিচ্ছে, 110 কেটে দিচ্ছে, ওকে হ্যারাসমেন্ট করছে। সেই জন্য আমি কোর্টে দ্বারস্থ হয়েছি, ইমিডিয়েট এটাকে সরানো দরকার আছে। আমাদের ক্যামেরা থাকবে, আমাদের যদি কোনো রকম কোনো ইনসিডেন্ট আমাদের থেকে নেবে, ওকে আছে আমার বাড়ি করা। দাদা, রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক আজকে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন, বলছে এটা প্রশাসনের ব্যাপার, এটা আমাদের কোনো ব্যাপার না, কে আসছে কে যাচ্ছে প্রশাসনের ব্যাপার। প্রশাসন তো তৃণমূলের পার্টি করে, এখানকার প্রেসিডেন্ট হলো পুলিশ কমিশনার, আর থানা ইন্সপেক্টর হলো থানা ওই মন্ডল সভাপতি, মানে ওখানে টাউন সভাপতি, ওদের হিসাবে টাউন হয়, তা টাউন সভাপতি। তো ওরাই তো সব করছে, ওরা তো ওদের হয়ে কাজ করছে। আমাদের এখনই আমি একটা কর্মীর সঙ্গে দেখা করতে এলাম, ও কালকে দেওয়াল লিখতে গেছে, তাকে মারধর করেছে। ওই কে মুরগি চোর একটা আছে, ওই 30 নম্বর ওয়ার্ডে বাজারে মুরগি বিক্রি করে, ওর নামটা ভুলে গেছি, ও করে, আমি ওকে এখনই পাঠালাম না, নারায়ণ। তো ওরা তো পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, ইলেকশন কমিশন কে এরা বুড়ো আঙুল দেখাচ্ছে। ঠিক আছে, নির্বাচন হবে বলে মনে হয় সেটা ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করবো, আমাকে তো, আমার তো কাজ এটা না। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।